তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো যে একটা গণেশ ঠাকুর রং করা। তো আগের দিন যে ভিডিওটাতে দেখিয়েছিলাম যে একটা গণেশ ঠাকুর বানিয়েছি আমি, তো সেই গণেশ ঠাকুরটাই আজকে তোমাদের রং করা দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, এখানে প্রথমে যে বেস কালারটা আছে তো সেটা আমি খড়ি মাটিতে করছি। তো খড়ি মাটিটা আমি গুলে নিয়েছি, এখন এর ওপর রংটা করব, খড়ি মাটির রং যেটা বেস কালার হয়। তো গাইজ, মুখে একটু রং করে দিয়েছি, তারপর আমার মনে পড়লো যে ঠাকুরের কান আর লাড্ডুটাই তো দেওয়া হয়নি। তো সেটাকে আমি পরে ফেভিকলের সাহায্যে লাগিয়ে নিয়েছিলাম। তো তারপর আমি বেস কালারটা করছি, দেখো। তো তোমরাও প্রথমে এরকম বেস কালারটা করে নেবে সাদা। তোমরা অন্য কোনো প্রাইমার কিংবা ফেব্রিকের সাদা রং দিয়েও করতে পারো। আমার কাছে ফেব্রিকের সাদা রং বেশি ছিল না বলে আমি খড়িমাটি দিয়ে করছি। তো দেখো, এই রংটা করার পরেই আমরা আসল যেই রং সেটা চাপাবো। তো গাইস, কোনো মূর্তিকে রং করার আগে সাদা রংটা করে নেওয়া ভালো, কারণ সাদা রংটা হচ্ছে করলে পরে যেই রঙগুলো আমরা করব তো সেগুলো অনেকটা উজ্জ্বল দেখাবে। তো তার জন্য সাদা রংটা করা কিন্তু অনেক জরুরি। তো তোমরাও সাদা রংটা প্রথমে করে দেবে। তো বন্ধুরা, এখন আমরা গণেশ ঠাকুরের স্কিন কালারটা করব। তো স্কিন কালারটার জন্য আমি দেখো, তো সাদা রং আমি 45% নিয়েছি, আর হলুদ 45%, আর 10% নিয়েছি লাল। তো এইটাকে মিক্সিং করে আমি স্কিন কালারটা বানিয়েছি। তো এখন স্কিন কালারটা গায়ে দেব, দেখো। খুব আস্তে আস্তে দিচ্ছি। তো ভিডিওটাকে আমি একটু ফাস্ট করে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এখন আমরা লাল কালারটা দিচ্ছি ধুতিতে। তোমরা নীল বা হলুদ যে কোনো কালার দিতে পারো, আমি লাল কালারটা দিচ্ছি ফেব্রিকের। তোমরা যে কোনো কালারই দিতে পারো। তো আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি, ভিডিওটা ফাস্ট আছে কিন্তু আস্তে আস্তে করে দিয়ে নিতে হবে।
এখন বন্ধুরা আমরা এই পাগড়ির কালারটা করব। যে গণেশ ঠাকুরের মাথায় যে পাগড়িটা রয়েছে এই পাগড়িটার কালার করছি। এর কালার আমরা নীল দিচ্ছি, তোমরা চাইলে লাল হলুদ যে কোনো কালার দিতে পারো, সব কালারেই একটু ম্যাচিং করে দিতে হবে। তো আমি এখানে নীল কালার দিচ্ছি। তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে কিন্তু আমি ফাস্ট করে দিচ্ছি। এগুলো কিন্তু সব যত কাজ আছে সবই কিন্তু আস্তে আস্তে করতে হবে। আমি কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে বলে স্পিড করে দিয়েছি ভিডিওটাকে। তো বন্ধুরা পাগড়ির রং করা হয়ে গেছে, এখন ঠাকুরটাকে শেডিং করতে হবে। তো শেডিং করার জন্য এই দেখো আমি গুঁড়ো রং ব্যবহার করছি। গুঁড়ো রং দিয়েই কিন্তু শেডিং করতে হবে, তাহলে কিন্তু শেডিংয়ের ফিনিশিংটা ভালো আসে। আর যদি তোমরা লিকুইড রং দিয়ে শেডিং করতে চাও তবে কিন্তু স্প্রে মেশিন ছাড়া কিন্তু ভালো হয় না। তো আমার কাছে যেহেতু স্প্রে মেশিন নেই, তো আমি এই গুঁড়ো রং দিয়েই শেডিং করছি, গুঁড়ো রং আর তুলির সাহায্যে। তো দেখো কীরকম করে করি, তোমরাও এরকম করে নেবে, তাহলে কিন্তু তোমাদের মূর্তিতে একটা আলাদা লুক আসবে। এই শেডিংয়ের জন্য কিন্তু একটি আলাদাই লুক আসে সব মূর্তিতে। আর শেডিং করার সময় কিন্তু বন্ধুরা অবশ্যই শুকনো ব্রাশ হতে হবে। ব্রাশটা কিন্তু ভিজে থাকলে হবে না, মানে তুলিটা যেন ভেজা না থাকে। তুলিটা শুকনো তুলি দিয়েই কিন্তু এই গুঁড়ো রং দিয়ে শেডিং করতে হবে। গুঁড়ো রঙের ক্ষেত্রে কিন্তু শুকনো তুলি দিয়েই শেডিং করতে হয়। তো বন্ধুরা আমাদের শেডিং করা কমপ্লিট। তো এখন আমি গণেশ ঠাকুরের লাড্ডুটাই রং করছি। তো বন্ধুরা লাড্ডুটাই রং করা হয়ে গেছে, এখন আমি চোখ আঁকছি, মানে চক্ষুদান করছি। তো চক্ষুদানটা তোমাদের ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না, তার কারণ আমার কাছে ভালো ট্রাইপড নেই। আমি মোবাইল একটা কাঠে হেলান দিয়ে ভিডিও শ্যুট করি, তো খুব তাড়াতাড়ি ট্রাইপড নিয়ে নেব, তো তখন তোমাদের ভালোভাবে দেখাবো। তো এখন বন্ধুরা গণেশ ঠাকুরের দাঁতে রং করছি সাদা রং। যেই গণেশ ঠাকুরের দুটো দাঁত হয় সেই দাঁতে এখন সাদা রং করছি। তো আমার সাদা রং করা হয়ে গেছে, এখন চোখটাকে আঁকবো। তো বন্ধুরা আমাদের চোখ আঁকা হয়ে গেছে, এখন আমরা গণেশ ঠাকুরের মাথায় যে ত্রিশূলটা হয় সেটা আঁকছি, আর সুরের উপর যে ডিজাইনগুলো হয় সেগুলো করছি। তো দেখো আস্তে আস্তে করে নিই সব। তো বন্ধুরা আমাদের সুরের উপর ডিজাইনগুলো করা হয়ে গেছে, এখন আমরা নিচের যে বেসটা আছে তার উপর নীল কালার করছি। তো বন্ধুরা সব কাজ কমপ্লিট, এখন দেখো এর ফাইনাল লুক। তো সবাই একবার বলো গণপতি বাপ্পা মোরেয়া। তো কেমন হয়েছে কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিকের সাথে। বাই।